আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে রান্না বাড়া নিলাম। তো আজকে রান্না বাড়া খুবই অল্প অল্প, এরকম অল্প রান্না আমি কখনোই করি না। এটা মূলা নিলাম, আর এখানে কয়েকটা 3-4টার মতো টমেটো নিছি। এগুলি কাঁচা টমেটো, এটা সাত বাগানের, এটা একদম অল্প। আর এখানে নিলাম পাতাকপি, ছোট্ট একটা পাতাকপি নিছি, একদম ছোট। আর এখানে অল্প ছোট টুকরা করা গরুর মাংস। তো আমি এই অল্প রান্না কেন নিছি আপনাদের সাথে শেয়ার করব। রান্নার পর্যায়ে আমি কেন এই অল্প অল্প রান্না নিছি, কারণ আমি এত কম রান্না কখনোই করি না, করা হয় না সাধারণত এত কম করে। এটা আমি কালি জিরার ফোড়ন দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প লবণ, এটা আমি কাঁচা টমেটো দিয়ে দিলাম। এই কাঁচা টমেটোটা ভাজি, এইভাবে কালি জিরা দিয়ে কাঁচা টমেটো ভাজি খুবই মজা হয়। তো আমি এখানে খুব অল্প করে নিয়েছি, জিরা দিলাম, খুব বেশি না হয়, হালকা হালকা হলুদ থাকে। টমেটোটা একদম শুকনা শুকনা করে ভেজে নিলাম। তো এরকম কালি জিরা দিয়ে কাঁচা টমেটোর ভাজি খুবই মজা হয়। এখন এই ভাজিটা আমি নামাই ফেলবো। আমার গতবারে ফ্রোজেন করা টমেটো, তো এগুলি এরকম অনেকগুলি রয়েছে, অনেকগুলি বলতে নেয় এই কয়েকটা, এই নিচে কতটি। তো এখানে এই টমেটোগুলি কতটা সুন্দর, এই যে এরকম। তো এতদিন আমার টমেটো কিনতে হয়েছে না। তো এদিকে আবার ছাদ বাগানে শুরু হয়ে গেছে, আমি আবার ফ্রোজেন করব। তো এখানে এই কয়েকটা টমেটো বেশি হয়েছে, এগুলি ফেলে দিব, যেহেতু গত বছরে। তো এখন ফলন ধরা শুরু হয়েছে, মাশাআল্লাহ, খেতেও পারবো, আবার ফ্রোজেনও করব, আবার শেয়ার করেও খেতে পারবো। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি পরিমাণ টমেটো মাশাআল্লাহ ছাদ বাগানে হয়। এখানে নিজের মাছ দিলাম আর ছোটো মাছ দিলাম, কারণ জানি না আব্বা কোনটা খাবি। এই ছোটো মাছটা দিই নাকি নিজের মাছ, কারণ আব্বা চাষের মাছ খেতে পছন্দ করে না। আর আমার কাছে এরকম ভালো কোনো মাছও ছিল না, আর আমার কাছে চাষের ছাড়া কোনো মাছও ছিল না। এই ছোটো মাছ চাষে দিতেছি, যদি আব্বা খায়। এখানে একদম অল্প করে গরুর মাংস কষাই নিতেছি, একদম ছোট ছোট টুকরা করে। তো অল্প এই জন্য রান্না করতেছি, কারণ আব্বা বাসায় আসছেন। আমার আব্বার জন্য শুধু রান্না করা, আমাদের অনেক আইটেম রয়ে গেছে ফ্রিজে। তো এই জন্য আর আমাদের জন্য লাগবে না, এগুলি আব্বার জন্য করতেছি। আব্বা চাষের কোনো মাছ খায় না, ব্রয়লার মুরগি খাবে না। তো আব্বার খাবার আর আমাদের খাবার পুরা উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো এরকম হয়ে গেছে। তো এই জন্য গরুর মাংস নিয়ে পাতাকপি করছি। এখন মূলাটা হয়তো পছন্দ করতে পারে, কিন্তু মাছটা পছন্দ করবে না, যেহেতু চাষের মাছ। আর ছোট মাছ যেহেতু দিছি, ওইটা যদি ইচ্ছা হয় খাবে, না হইলে নাই। তো এই জন্য আমি এত টেনশনে থাকি আব্বার রান্না বাড়া নিয়ে, মনে হয় যে কোনটা করি, একবার এক এক মাছ, একবার এক এক মাংস, এক এক আইটেম বের করি, আবার ফ্রিজে ঢুকাই। একটা টেনশন থাকে সারাক্ষণ যে আমি আব্বার জন্য কি রান্না করবো, আব্বা কি অল্প খেতে পারবেন। তো আব্বা খুবই পরিমাণে একদম অল্প খায়। তো আমি চেষ্টা করি যেন খাবারটা রুচিসম্মত হয়। তো যদি একজন মানুষ খেতে বসলে যদি খাবারটা মন মতো না হয়, তাহলে তো সবই বৃথা। এই জন্য সবসময় আমি যারা খাবে তাদের মর্জির উপরে চিন্তা ভাবনা করি, রান্না করি, যা কার কি পছন্দ। আমি ঠিক উমামা উমায়েরও সেম অবস্থা, ওদেরকেও আমি সব সময় কে কি পছন্দ করবে, খেতে বসলে তাদের আগ্রহ লাগবে কি না, এটা চিন্তা করি রান্না করি। আর ওদেরকে জিজ্ঞেসও করি। তো আব্বাকেও জিজ্ঞেস করি মাঝে মধ্যে, কিন্তু আজকে জিজ্ঞেস না করি রান্না করতেছি। এরকম আমার আব্বার জন্য 4-5 আইটেম রান্না করেই ফেলি, এটার মধ্যে আব্বা যা খায়। পরবর্তীতে আব্বাকে বলছি যে আব্বা আপনি কি খাবেন ওইটা বলেন, তাইলে আমার জন্য রান্না করতে সহজ হয়ে যায়। কারণ নিজের পছন্দ মতো করতে গেলে অনেক আইটেম অনুমানের উপরে করি, কিন্তু আব্বা পরিমাণে একদম কম খায়। তো এখানে মূলা মাছ দিয়ে রান্না করলাম, আমার রান্নাটা শেষ।